আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। নমস্কার। আজ আমরা যারা বাঙালিরা রয়েছি, বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছি এই বিশ্ব পরিবারে, সেই সব বাঙালিদের কাছে এক গভীর বেদনার এবং শোকের দিন, তার সাথে গর্বের দিন। 1952 সালের আজকের দিনেই ঢাকা রাজপথে বাংলা ভাষার দাবিতে, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদার দাবিতে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত এবং আরও অনেকে। বিনিময়ে ঢাকার সেই সোহরাওয়ার্দী উদ্যানের পাশে লুটিয়ে পড়া সেই মুহূর্ত থেকেই বিশ্বের দরবারে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পেয়েছিল, যার গুরুত্ব এবং স্মৃতির স্বরূপ 1999 সালে ইউনেস্কো এটিকে বাংলাদেশের মাতৃভাষা দিবস থেকে অনেক গুণ ঊর্ধ্বে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এটা সারা পৃথিবীর মাতৃভাষা দিবস। তবে এখানে আমি একজন বাঙালি হয়ে এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আমার মুখের ভাষার ওপরে একটা এত বড় আন্দোলন হয়েছে, সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপ, আজ্ঞা এবং সম্মান পেয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন ভারতবাসী হিসেবে আমি এই প্রসঙ্গে একটু অন্য সুরে, একটু অন্যভাবে দু এক কথা বলতে চাই। অনুগ্রহ করে আপনারা আমার কথাগুলি যদি শোনেন, আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আসামে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে বিভিন্ন সময়ে মোট 19 জন শহীদদের নাম প্রধানত উঠে আসে। 19 জন শহীদ আসামে। এর মধ্যে 1961 সালের শিলচরের ঘটনাটি সবচেয়ে উল্লেখযোগ্য। শহীদদের তালিকাটি মূলত দুটি প্রধান আন্দোলনের প্রেক্ষাপটে ভাগ করা যায়। প্রথমত 1961 সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলন। 1961 সালের 19 মে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষার দাবিতে আন্দোলনরতদের উপর পুলিশ গুলি চালালে 11 জন শহীদ হন। তারা হলেন কানাইলাল নিয়োগী,
চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, কুমুদ রঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ, কমলা ভট্টাচার্য। এবং এই কমলা ভট্টাচার্য বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ। এনার পরিবারের মানুষদের সাথে আমার একটু আধটু যোগাযোগ হয়েছে সাহিত্যের সূত্র ধরে। যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে পরবর্তী সময়ে ভাষার শহীদ 1961 সালের সেই ঘটনার পরও বিভিন্ন সময়ে বরাক উপত্যকায় ভাষার অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আরও অনেকে প্রাণ দিয়েছেন। 1972 সালে বিজন চক্রবর্তী করিমগঞ্জে শহীদ হন। দুজন, জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস। 1996 সালে সুস্মিতা দেব শিলচরে শহীদ হন। 1912 সালে নিবারণ চন্দ্র নাথ। অন্যান্য এছাড়াও বিভিন্ন সময়ে আন্দোলনের প্রেক্ষাপটে মনীন্দ্র দাস, দীনেশ দেব এবং সুবল পালের নামও শহীদদের তালিকায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বিশেষ তথ্য হলো 19শে মে দিনটিকে বরাক উপত্যকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাঙালিরা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করেন। তাহলে গোটা ব্যাপারটা একেবারে পরিষ্কার। আমি সরাসরি একেবারে প্রেক্ষাপটে অবস্থান করার চেষ্টা করছি। দেখুন, আমরা বাঙালি, বাংলাদেশ এবং এই পশ্চিমবঙ্গ অর্থাৎ পূর্ববঙ্গ এবং এই পশ্চিমবঙ্গ দুটো কিন্তু একই বঙ্গ ছিল এবং আমরা একই সাথে ছিলাম, একই সাথে কথা বলতাম, আমাদের মননে, স্মৃতিতে, সংস্কৃতিতে সব কিছু ভাবধারায় এক। এটা ঠিক তেমনি একথাও তো ঠিক যে ভাষার আগে আমি একজন ভারতীয়, বর্তমানে আমি একজন ভারতীয়। তাহলে 1947 সালে দেশ স্বাধীনতার পরে যে ভারত এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের তখন দুটো পার্ট হয়ে গিয়েছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তানে যে আন্দোলনটা হয়েছিল ভাষা শহীদদের ওপরে করে, সেটাকে আমরা সমব্যথী হিসেবে, আমরা বাঙালি হিসেবে আমরা সেটাকে সম্মান করেছি, মর্যাদা দিয়েছি, শ্রদ্ধা ভক্তি করেছি, শোক জ্ঞাপন করেছি এবং আজও করছি। কিন্তু আমি এই অবধি এখানেই ইতি টানতে চাইছি। আগামী দিনগুলোতে আমার মতামত, আগামী দিনগুলোতে আমরা ভারতীয় বাঙালিরা এবং ভারতীয়রা আমরা ভাষা শহীদ দিবস যদি পালন করতেই হয়, তাহলে আমরা এই 19শে মে 1961 সালের দিনটিকে পালন করব। যদি বলেন কেন, আমরা 1947 সালে দেশ স্বাধীন হয়েছে এবং ওটা 52 সালে হয়েছে, অন্য একটি দেশের ঘটনা। এবং সেই দেশের বিগত দিনগুলোতে আমাদের ভারত বিরোধী যেসব বিদ্বেষমূলক কাজ কারবার এবং ভারতের অমঙ্গলকারী যে ধ্যান ধারণা, ভারতের বিরুদ্ধে চক্রান্ত এবং নানান রকম বিষয়ের সাথে তারা যে জড়িত ছিল এবং আছে, এবং সমস্তটাই দেখা যাচ্ছে আমাদের ভারতের অনেক বিষয়ে আমরা যত চেষ্টা করেছি তাদের সাথে মিলেমিশে থাকার, তাদের সাথে ভ্রাতৃসম এবং স্নেহতুল্য আচরণ করেছি, কিন্তু তারা ততই কিন্তু ভেতরে আমাদের ভারত বিদ্বেষী, ভারতের এগেনস্টে অনেক রকম ভাবধারা প্রকাশ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি পারি সেই দেশে সেই রকম একটা, আমার দেশে যখন ভাষা শহীদ হয়েছে, আমার দেশে যখন এত বড় একটা হয়েছে এবং সেটাও বাংলা ভাষার উপরে, তাহলে আমি কেন আমার নিজের দেশের ভাষা শহীদদের রেখে আমি 1952 সালের 21শে ফেব্রুয়ারিটাকে বড় করে দেখব, বড় করে পালন করব? নিশ্চয়ই সেটা সম্মানের, সেটা শ্রদ্ধা, সেটা শোকের। আমরা সকলে তাদের আত্মার শান্তি কামনা করছি। কিন্তু আমি যেহেতু একজন ভারতীয়, তাই আমার ভারতে যে শিলচরে যে ভাষা শহীদ হয়েছিল 19শে মে 1961 সাল, আমি মনে করি সেটাকেই বেশি জোর দেওয়া উচিত।
যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আমার বক্তব্য কতটা কি যুক্তিযুক্ত আপনারা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে আরও একবার সংগ্রামী রক্তিম শুভেচ্ছা জানিয়ে 21শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি, তৎসঙ্গে আমার দেশের 19শে মে 19 জন ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে সকল ভারতবাসীর প্রতি আমার এই বক্তব্য সম্পর্কে একটু বিবেচনা ভাবার আর্জি জানিয়ে আজকের এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, আপনাদেরই স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, নমস্কার।